মাত্র 200 টাকায় টিকিট কেটে চাইলে দেখা করতে পারেন মেসির সাথে, শাহরুখ খানের সাথেও দেখা করতে পারেন, চাইলে রবীন্দ্রনাথের কাছ থেকে কিছু জ্ঞানও নিতে পারেন, আবার চাইলে কাজী নজরুলের সাথে বসে একটু গানও গেয়ে নিতে পারেন, আবার ইচ্ছা করলে প্লেনও চালাতে পারেন। আচ্ছা, তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাব 3D আর্ট গ্যালারিতে। এসে প্রথমে আমরা জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে নিছি। টিকিট কাটার পর এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। বাইরের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ভিতরে ঢোকার আগে অবশ্যই আপনাকে এই জুতার উপরে এই পেপারের মোজাটা পরতে হবে, এটা বাধ্যতামূলক। এটা হচ্ছে আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা, আপনারা আসলে আপনাদেরও নতুন একটা অভিজ্ঞতা হবে আশা করি। এই জায়গাটা কিন্তু অন্য সব জায়গার মতো না, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু ছবির মধ্যে খুবই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই অসাধারণ একটা আইডিয়া ছিল কিন্তু এটা। প্রতিটা ছবি দেখে মনে হবে যেন একদম জীবন্ত। আমাদের সকলেরই উচিত জীবনে একবার হলেও এই জায়গাটা ঘুরে যাওয়া, কারণ না আসলে তো আপনি এই জায়গার আসল মজাটা বুঝতেই পারবেন না। যেমন দেখেন, এখানে একজন ইলিশ মাছ ভাজতেছে আর আমি তার কাছ থেকে নিতেছি, মানে দেখে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? আবার এখানে চা বাগানের একটা আর্ট করা আছে, আমি চা তুলতেছি, মানে ছবিগুলা তুললেই বুঝতে পারবেন যে একদম পুরো রিয়েলিস্টিক, দেখে বোঝারই উপায় নেই যে এটা আর্ট। এদিকে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, সেজন্য আমি দেয়ালের পিছনে লুকিয়েছিলাম। মানে এই ছবিটা এতটা রিয়েলিস্টিক হয়েছে যে বোঝারই উপায় নেই যে এটা art। মনে হচ্ছে একদমই যেন আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। আবার এখানে আমি চলে আসছি প্লেন চালানোর জন্য। মানে এখানে আসলে আপনার যা যা শখ আছে সবকিছু পূরণ করে ফেলতে পারবেন। এইখানে মেবি সমুদ্রের মধ্যেও যুদ্ধ চলতেছে, খালি যুদ্ধ আর যুদ্ধ, এতগুলো যুদ্ধ ভালো লাগতেছে না, তাই আমরা একদম চলে আসছি চাঁদে। এটা হচ্ছে অন্য একটা ফ্লোরে, মানে 2-3টা ফ্লোর মিলে একদম পুরো আর্ট গ্যালারিটা। বিশাল বড় একটা এরিয়া কিন্তু এখানে। এখানে আমি গেছিলাম ঘুষি দিয়ে ট্রেনটাকে আটকে ফেলবো, কিন্তু ঠাস করে একটা আওয়াজ উঠে ঘুষি দেওয়ার সাথে সাথে। সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো কিন্তু এই সাইডেই আছে, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, আরো অনেকেই আছে। সব থেকে বড় কথা, আমাদের সবার প্রিয় বস মেসিও কিন্তু এই সাইডেই। এখন আমার মনে হচ্ছে আমি যেন কোনো পিরামিডের ভিতরে ঢুকে পড়ছি। মানে আশেপাশে শুধু মমি আর মমি, সাথে সোনা দানা জহরত সবকিছু তো আছেই। তারপর শাহরুখ খান আমার ডাকতেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম ভাই আমি আপনার সাথে যাবো না, আপনি কাজলে নিয়ে যান। এখন আপনারা হয়তো ভাবতেছেন আমি রং তুলি দিয়ে কিছু একটা মনে হয় আঁকতেছি, কিন্তু না ভাই, আমি কিছু আঁকতেছি না, এটা আসলে একটা আর্ট ছিল। ভদ্র ছেলের মতো আমি আবার রবীন্দ্রনাথের কাছে কিছু জ্ঞান নিতেছিলাম। বেসুরা গলা নিয়ে আবার একটু গান গাওয়ার চেষ্টা করলাম। এই ফ্লোরে আমাদের অলমোস্ট সবকিছু দেখা শেষ, সবগুলোর সাথে মোটামুটি ছবি তোলা হয়ে গেছে। প্রতিটা জিনিস এত ইউনিক লাগছে, মানে আর্ট যে এগুলা দেখে বোঝার উপায় নাই, একদম রিয়েলিস্টিক মনে হয়েছে, ছবি তুললে বোঝা যায়। আর এইদিকে বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল, বাচ্চারা আসলে অনেক এনজয় করতে পারবে এইদিকে। এখন আমরা যাচ্ছি নিচের দিকে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, একদম নিচের এই পাশটা কিন্তু অনেক সুন্দর। এই কর্নারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানকার চেয়ার টেবিল বাদে সবকিছু কিন্তু একদম আর্ট করা, মানে দেখে বোঝার উপায় নেই যেগুলো আর্ট করা। খুবই দারুণ একটা আইডিয়া, কিন্তু ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসছে এখানে, মানে দেখতে কত ভালো লাগতেছে, জায়গাটা পুরাই জোস একদম। মানে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের লস হবে না আমি মনে করি। এত সুন্দর একটা জায়গা থেকে আশা করি সবাই এসে ঘুরে যাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।